নমস্কার, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। একটা কথা নিয়ে আমি প্রথমেই একটু বিরোধিতা করি, সেটা হচ্ছে যে লোকে কথায় বলে যে যার শেষ ভালো তার সব ভালো। আচ্ছা, তার মানে কি এটা যে 2025-এর 31শে ডিসেম্বর যার ভালো যাবে তার সব ভালো? আমি জানি না, কিন্তু আবার অনেকেই কথা বলে যে শুরু যদি ভালো হয় তাহলে কাজটা ভালো হবে। দুটো কথা, এবার দুটো কথার কোনটা ঠিক আর কোনটা ভুল এটা আমার পক্ষে বোঝাটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে। আপনারা বহু লোকে শুনেছেন যার শেষ ভালো তার সব ভালো, শেষ ভালো গেলে সবই ভালো। তার মানে কি বছরের শেষ মাসটা যাদের ভালো গেছে তাদের পুরো বছর ভালো গেছে? আবার অনেকেই বলেন যে শুরুটা যদি ঠিকঠাক করা যায়, ধরে নিন আমি 100 মিটার স্প্রিন্টে দৌড়ের কথা বলছি, অ্যাথলেটিক্সের জায়গায় চলে আসি। আমি বহু মানুষকে বলতে শুনেছি স্টার্টিং যদি ভালো হয় তাহলে হি ক্যান অর শি ক্যান উইন দ্য রেস। যদি শুরুটা ভালো হয়, মানে স্টার্টিং হচ্ছে এমন একটা জায়গা, সেই সময় যদি পিক আপ নেওয়া যায়। এটা মাইকেল শুমাখারও বলতেন, যিনি বিখ্যাত স্পোর্টস কার রাইডার ছিলেন, মানে ট্র্যাক রাইডার ছিলেন। উনিও বলতেন যে হোয়েন ইউ স্টার্ট উইথ সাম অ্যাডভান্টেজ, দিস অ্যাডভান্টেজ ক্যান উইন ইউর দ্য রেস। যদি শুরুটা ভালো হয় তাহলে খুব ভালো হয়। আজকে শেষ তো যার যেমন হয়েছে তার তেমন হয়েছে, কিন্তু 2026 নিয়ে অনেকে আলোচনা করছেন। 2026 কেমন যাবে তা নিয়ে তো সোশ্যাল মিডিয়ায়, মানে আপনি একটু স্ক্রল করলে একের পর এক অ্যাস্ট্রোলজারের বক্তব্য শুনতে পাবেন। আমরা আজকে বলছি যে, মানে বলার চেষ্টা করব 2026-এর প্রথম দিনটা, অর্থাৎ 1 জানুয়ারি, 1 জানুয়ারি, খুব সম্ভবত বৃহস্পতিবার পড়ছে। এই দিনটা কেমন যাবে, এই দিনটা কোন কোন রাশির জন্য ভালো যাবে, অর্থাৎ তাদের স্টার্টিংটা খুব ভালো হবে, অর্থাৎ তারা খানিকটা অ্যাডভান্টেজে থেকে বছরটাতে রান করতে শুরু করবেন। এই অ্যাডভান্টেজ কারা পাবেন, মানে শুরুর মাইলেজ কারা পাবেন, পিক আপটা কারা পাবেন শুরু থেকেই, একদম শুরু থেকে শুরু করি আমরা। কারণ যেহেতু এখনো পর্যন্ত আজকে 20 তারিখ, মাঝখানে 9টা দিন দেখতে দেখতে কেটে যাবে, মানে ফেস্টিভ মুড, আনন্দ, এই সেই 25 ডিসেম্বর, 31 দেখতে দেখতে দেখবেন জানুয়ারির 1 তারিখ চলে এসছে, দেখতে দেখতে মানে চোখের পলকে চলে আসার মতো। 1 জানুয়ারি কোন কোন রাশির ক্ষেত্রে ভালো যেতে পারে, আসুন আমরা সবাই মিলে শুনি আমাদের বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব অনন্যাদির থেকে। অনন্যাদি মানেই হচ্ছে মানুষের কাছে স্নেহ, ভালোবাসা আর বিশ্বাসের জায়গা, সঙ্গে সঙ্গে কি, সঙ্গে হচ্ছে মানুষকে নতুন রাস্তা দেখানোর একটা গন্তব্যস্থল, সেটা হচ্ছে অনন্যাদি। আমি তোমাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। এটাই জানতে চাইব যে 1 জানুয়ারি কোন কোন রাশিকে তুমি এগিয়ে রাখছো। এইবার দেখো, তোমার 1 জানুয়ারিতে সেই দিনটা হলো প্রদেশব্রতর দিন। ওই দিন আবার শিবের আশীর্বাদ পাওয়া যায়। আবার ওই দিন আবার বৃহস্পতিবার, সেই জন্য বিষ্ণুর আশীর্বাদও পাবে মানুষ, আবার লক্ষ্মীরও আশীর্বাদ পাবে। তাতে কি হলো, এতে কিছু কিছু রাশির, সব রাশির যে একবারে খারাপ হয়ে যাবে এমনটা নয়, কিন্তু এরা বেশি বেনিফিটটা পাবে। হ্যাঁ, কারা কারা ওই দিনটা পাবে? পাবে হলো কর্কট রাশি, বৃষ রাশি, ধনু রাশি। কর্কট, বৃষ, ধনু। আচ্ছা, এদের ক্ষেত্রে, এদের প্রেমের মানে বৃষ রাশি, এদের প্রেমের ক্ষেত্রে কিন্তু দারুণ ভালো হবে। হ্যাঁ, আবার যারা নাকি ধরো ওই কর্কট রাশি, তাদের ব্যবসা বাণিজ্য, পারিবারিক জীবন, এই পাওনা টাকা পাচ্ছিল না, সেইটা তারা পাবে। মানে ওই দিনটা যার যেরকম সমস্যা তার সেই দিকটা ভালো যাবে। হ্যাঁ, এই তিনটে রাশি কর্কট, বৃষ, ধনু। হ্যাঁ, আচ্ছা, এরা ভালো ফল পেয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এইবার আর ধনুর ক্ষেত্রে বলো। মানে তুমি বৃষর বললে যে প্রেম সংক্রান্ত, মানে প্রেম মানে শুধুমাত্র একটা মেয়েকে ভালোবাসা নয়, এটা সাংসারিক প্রেম হতে পারে, বা যে পারিবারিক সুখ শান্তি হতে পারে, সেখানে বাড়বে। আচ্ছা, কর্কট রাশি তুমি বললে যারা বিজনেসম্যান রয়েছেন তারা অনেকটা অ্যাডভান্টেজ পায়। ধরে নিন কারোর 5 লাখ টাকা দেনা পড়ে রয়েছে, সে সেদিন 3 লাখ টাকা পেয়ে যেতে পারে, মানে পুরোনো ডিউ টাকাটা পেয়ে যেতে পারে, হতে পারে। আর ধনুর কি হতে পারে তাহলে? এদের কি পড়াশোনার দিকটা ভালো হবে? হ্যাঁ, ধনুর ক্ষেত্রে পড়াশোনার দিকটাও ভালো হবে এবং আধ্যাত্মিকতার দিকটাও ভালো হবে। হ্যাঁ, এবং তাদের ধরো ব্যবসা বাণিজ্য করছে যে সেই দিকটাও তাদের ভালো হবে। হ্যাঁ, কাজেই এই দেখো, মানে যার যে দিকটা খারাপ, 1 জানুয়ারি থেকে শুরু করলে তাহলে ভালো হয় সবকিছু ভালো। তৃণমূল কংগ্রেসেরও জন্ম তারিখ 1 জানুয়ারি। সেটা আমি বলতে পারি না, সেটা রাজনীতি নিয়ে আমি তো আলোচনা করতে বলছি না, বাট তৃণমূল কংগ্রেস 1 জানুয়ারি। না না, সেটা তুমি তো পলিটিক্স, আমি বলছি ভালো যাচ্ছে সেটাই বলছি। বা 15 বছর একটা দল শাসন ক্ষমতায় রয়েছে, খারাপ কেন বলবো আমরা, তাই না? একটা দল তো যে কোনো মানুষ দল বলে কেন, এই যে আমি 42টা বছর বসে আছি এখানে কাজ করছি, কিছু ভালো ফল যদি বেনিফিট পাবলিককে না দিতে পারি, আমি এমনি বসে আছি এই জায়গায়। একদম একদম, এটাও ঠিক তাই। একদম, যার যেরকম মত সে সেরকম, হ্যাঁ, যার যেমন মত তার তেমন পথ, এটা রামকৃষ্ণ পরমহংসদেব বলে গিয়েছিলেন।
দেখো মানুষকে ভালো কাজ করলেও কথা শুনতে হবে, কিছু লোক করার ব্যাপার আছে, আবার কিছু লোক খারাপ করলেও তাকে ভালো বলবে। আর তারপরে কি তোমার সবচেয়ে বড় কথা, বিরাট একটা পরিবার হলে তার মধ্যে সবাই যে ভালো হবে তারও তো কথা না নেই। না 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 না, তার মধ্যে সবাই ভালো এটা হয় ওই না। জন্য বলে যে আমার পরিবারে ধরো আমি ভালো, ধরো তোমার পরিবারে তুমি ভালো, কিন্তু আদার্স কেউ যে ভালো Others হবে লোকগুলো ভালো। তার গ্যারান্টি তো তুমি দিতে পারো না, বা তোমার সন্তানটাও যে ভালো হবে তার গ্যারান্টি কি তুমি দিতে পারো? তাই তো। আজকে আর একটা চলতি কথা খুব মনে পড়ছে তোমার এই কথা শুনে, খুব বেশি বেরো না ঝড়ে ভেঙে যাবে, হ্যাঁ। খুব ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে। তাই তো? কত কিছু জানি আমি। হ্যাঁ, আগের দিনের খুব বাড়াও উচিত নয় আর না, কি। প্রবাদ বাক্যগুলো একটাও মিথ্যে নয় কিন্তু, হ্যাঁ। তাই না? সব সময় নিজেকে একদমই বুঝে তাই। চলো। কাজে খুব বাড়াবাড়ি করতে না, যাওয়াটাও নিজের সমস্যা। নিজের জায়গাটা ভালো রাখো, সোজা কথা। হ্যাঁ। আমি মানে আধ্যাত্মিকতার মানুষ, বিশ্বাস করি, সেই জন্য আমি ভাবি আমি যদি মন থেকে ভালো কাজ করি, আমাকে ওই যে পাছে লোক কিছু বলে, করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ, আমি যদি জানি আমাকে এই কাজটা করতে হবে আর এই কাজটা করলে ভালো হবে, আমি সেটা করব। তাতে যদি আমাকে লোকে গালাগালিও দেয়, তাকে বুঝাচ্ছে ঠিক। আমি ওর রাস্তা দিয়ে একটা ছেলে মানে সবার মতাদর্শ এক হবে এরকম না, কথা না, না। না, না। পয়লা জানুয়ারি এমন একটা দিন দিদি, আমি তোমায় আবার আরেকটা জিনিস বলি। এই পয়লা জানুয়ারিতেই তুমি যেহেতু রামকৃষ্ণের কথা বললে, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব পয়লা জানুয়ারির দিনে কল্পতরু হ্যাঁ, হয়েছিল। কল্পতরু উৎসব, কল্পতরু উৎসব পয়লা জানুয়ারিতে। হ্যাঁ, হ্যাঁ। এবং এই পয়লা জানুয়ারিতে তিনি অমৃত যোগের কথা বলেছিলেন হ্যাঁ, অমৃত মানুষের যোগ, সঙ্গে, দারুণ। যে সমস্ত ক্লেদ দুঃখ ভুলে গিয়ে মানুষ অমৃত পথসারী হও, হও। অমৃতায়শ্চ জীবন। হ্যাঁ। তো এই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাজেই পয়লা জানুয়ারি, এবার তুমি একটা কথা বলো যে পয়লা জানুয়ারি আমি আমার কর্মজীবনের ক্ষেত্রে বহুবার দেখেছি যে পয়লা জানুয়ারিতে সমস্ত কালী ক্ষেত্রগুলোতে পুজো হয়, ভিড় হয়, পুজো হয়। মানে আমি হয়। ছোট্ট করে কলকাতার পাশের দুটো জায়গার নাম বলি, কালীঘাট এবং দক্ষিণেশ্বর। হ্যাঁ, মারাত্মক লক্ষ ভিড়, লক্ষ লক্ষ মানুষ লক্ষ তারা মানুষের। কালী ক্ষেত্রে যান। এবং আমি খুব একটা অদ্ভুত জিনিস দেখেছি, এরকম একটা ধরো এরকম একটা ট্রে বা ঝাঁকা, তার মধ্যে গণেশের মূর্তি, লক্ষ্মীর মূর্তি, লাল চেলি, কাপড় এবং ফুল প্রসাদ নিয়ে মানুষ কালীর কাছে যাচ্ছে। এর অর্থটা কি এটা একটু বলো এবার আমাকে। দেখো, যে তুমি তো একটু আগে বলেছো আমি আধ্যাত্মিক মানুষ, হ্যাঁ। তুমিও যাও আমি হ্যাঁ। জানি, তো তুমি একটু এই জায়গাটা বলো এই যে দেখো। কেন এটা করে বা না, এর এটা কারণ করে কি? কারা করবে এটা? এটা করবে অনেকেই, যারা মানে যার ইচ্ছা তাই করতে পারে। হ্যাঁ, মানে যার এটা ভালো রাশি লাগবে। লগ্ন অনুযায়ী কোনো ব্যাপার না, করবে। 12টা রাশির হ্যাঁ, লোকই করতে পারে। ওকে চলো। হ্যাঁ, হ্যাঁ। সবাই করতে পারে এটা। আর গণেশের পুজো করা তো ভীষণ ভাবে মানে ভালো। আর দেখবে সিদ্ধিদাতা গণেশ, সিদ্ধিদাতা গণেশ, বাংলা পার্বতী বছর পুত্র। শুরু হয় ওনার পুজো দিয়ে। হ্যাঁ, 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 হ্যাঁ। মানে ব্যবসা পয়লা বাণিজ্য বৈশাখ। সবকিছুর দিক থেকে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ। যে কোনো কাজে সিদ্ধি লাভ, যে কোনো পুজো করার আগেই তো মানে গণেশের পুজো করা হয়, সেটা কেন সিদ্ধি লাভ করার জন্য। সিদ্ধি লাভের জন্য, তাই জন্য মোক্ষদাতা। হ্যাঁ, মানে বছরের প্রথম দিনই যদি তুমি তোমার ব্যবসার জন্য সিদ্ধি লাভের, ব্যবসায় সমৃদ্ধি লাভের জন্য করো লক্ষ্মী গণেশের পুজো, এটা তো খুবই ভালো। আর এমনি তো ঈশ্বরের নাম ডাক করা, জপ করা, ধ্যান করা সারা বছরই আর কি ভালো। সারা বছর করাই ভালো। এবার যারা মানে নাস্তিকরা মানে না, সেটা তার ব্যাপার। নাস্তিক মানে এর কোনো রাজনৈতিক দলের কথা বলছো? আমি সেটা বলছি না না, না, আমি তো সেটা বলছি না। অনেক বিপদে মানুষই ফেলার নাস্তিক কথা হতে পারে, তারা বলছি। মানে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কাছেই তো এসে বলে হ্যাঁ। ক্লায়েন্টরা, জানেন তো দিদি আমার না স্বামী বিশ্বাস করতে চায় না, জানেন তো দিদি আমার ছেলের জন্য কি নেবো, ছেলে তো পড়বেই না। হ্যাঁ, তাহলে তারা নাস্তিক, তাই পড়ে না। কিন্তু আমি বলি এক সময় তাদের বলতেই হয়। আমি দেখেছি অতি বড় নাস্তিকের মুখ থেকেও বেরিয়ে গেছে আমার সামনে। তখন আমি বললাম আপনি তো ঠাকুর মানেন না, তাহলে আপনার মুখ থেকে এই কথাটা কেন বেরোলো? হে ভগবান, হ্যাঁ, মানে তুমি যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়বে তখন তোমাকে ওই ঈশ্বরের নামটাই তোমার প্রথম বেরোবে মুখ থেকে। কাজে ঈশ্বর ছাড়া পথ নেই, গতি নাই কিছু ভাই। আর ভালো কাজ করো, ব্যাস, ঠিক। তাহলেই তুমি ভালো ফল পাবে। মানে ভালো কাজের কোনো বিকল্প নেই আর কি। একদম না। ভালো কাজের কোনো আমি খুব বিকল্প নেই। বিশ্বাস করি, আর আমি ভীষণ এত ঈশ্বরকে বিশ্বাস করি। আমি দেখেছি আমার হয়তো একটা কাজ জীবনের, তোমাকে আমি কি বলবো, সেটা মানে আমার কাজ বলতে কি, আমার একটা আকাঙ্ক্ষিত জিনিস যে আমি আমার বাবার জন্য কিছু করব। বাবার এই জিনিসটা আমি করতে পারিনি, কিন্তু ঠিক আমার সেই জিনিসটা হয়তো 10 বছর পরে হলেও হয়েছে। মানে তার তুমি মানে কি? বাবার আদর্শ অনুপ্রাণিত বেশি। হ্যাঁ। বাবাকে তুমি ভালোবাসো বেশি। আমি মা বাবা দুজনকেই না শ্রদ্ধা করি। তবু আমি অনেক প্রোগ্রামে তোমাকে বাবার নাম বা বাবার স্বপ্ন পূরণ, এটা তো একটা মেয়ের হ্যাঁ। ডেফিনেটলি। তুমি যেভাবে 40 বছর ধরে কাজের কর্মক্ষেত্রে ছুটে বেড়াচ্ছ এবং এখনো পর্যন্ত খুব স্বাভাবিকভাবে আমরা যতই টিভিতে বসি, এটা তো ঠিক যে তুমি বহুদিন ধরে প্রোগ্রাম করছো, অনেক দিন তো জানোই তুমি, বহু অনেক বছর। মানে এবং বহু কষ্ট, এবং বহু কষ্ট আমি এই অর্থে বলছি যে পরিবারকে দেখে, রোজগার করে, নিজে রান্নাবান্না করে, মানুষের পাশে দাঁড়ানো, সঙ্গে অমাবস্যাগুলোতে পুজো অর্চনা করা, ঈশ্বরের নাম করে, এগুলো একটা কিন্তু বিরাট ব্যাপার।
সবটা তুমি নিজে হাতে করো। দেখো বলে কি যে মানে সংসারের মধ্যেই কিন্তু থেকে সন্ন্যাসী হওয়া যায়, সংসারের তার মধ্যে জন্য থেকে তোমার- নারায়ণকে পাওয়া যায়। হ্যাঁ, তোমার তার জন্য বাইরে যেতে লাগবে না, যে গেরুয়া বস্ত্র পরে পুজো করতে হবে না। সংসারের মধ্যে থেকে যে বেশি ঈশ্বরকে ডাকতে পারে তাতে কিন্তু ঈশ্বর বেশি সন্তুষ্ট হয়। কেন এত কিছুর মধ্যে দিয়েও সে আমায় চাইছে, আর যে শুধু ওইটাকে নিয়ে পড়ে আছে সে তো পড়েই আছে, কিন্তু এ তো তা না, এই সব কষ্টের মধ্যে দিয়েও আমায় চাইছে। মানে ধরো আমার কাজ আমি বেস্ট করব, মানে ধরো তোমার সঙ্গে যদি কেউ তোমার ওখানে কেউ কাজ করে, সে তার কাজটা বেস্ট করবে, আর তোমার কাজও হবে সময় সময় তাকে মাইনে দেওয়া বা বাড়িয়ে দেওয়া বা ইত্যাদি এগুলো, বা মানে দুজনের কাজ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই প্রচুর ডেভেলপমেন্ট হবে। এবার এসো একজনের মানে একজন ফোনে রয়েছে, আমি কথা বলে নি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হাওড়া থেকে অরূপ ঘোষ বলছি। আচ্ছা অরূপ বাবু, আপনি প্রোগ্রাম দেখেন কিনা দিদির? একটু আগে এইসব গল্পগুলো একটু। প্রোগ্রামটা দেখি বলেই বারবার ফোন করছি, পাচ্ছি না, এই এখন লাগলো আজকে। আচ্ছা ঠিক আছে। এতদিন আপনাদের ধারণা হচ্ছিল যে হয়তো সিটিভিনে পাওয়া যায় না, সাধারণ মানুষ ফোন পায় না হয়তো, হ্যাঁ বাট আজকে তো বুঝতে পারলেন যে সাধারণ মানুষও ফোন পায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কার সম্পর্কে জানবেন আজকে? আমার ছেলের সম্বন্ধে। আপনার ছেলের, বলুন ছেলের জন্ম তারিখ বলুন। 30/10/95। 30/10/1995। টাইম বলুন। টাইম হচ্ছে 2:10 AM। 2:10 AM মানে রাতের বেলা আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাতের বেলা 2:10। আচ্ছা, ভোরবেলা রাতে একদম। জন্মস্থান কোথায়? কলকাতা? কলকাতার হাওড়া। হাওড়া। অনন্যাদির কাছে কেউ এসেছিল আপনার চেনাশোনা? না, আমরা কেউ আপনার প্রোগ্রামটা দেখি, সেই জন্য প্রোগ্রামটা বলছি। দেখে আপনার ভালো মনে হয়েছে, বেশ বেশ। হ্যাঁ, দেখেন, হ্যাঁ, এখন আজকে দেখা যাক আপনার ছেলের সম্পর্কে উনি ছক দেখে কি বলেন। আপনি তো আর কিচ্ছু বলবেন না এখানে, হ্যাঁ, কি করে না করে কিচ্ছু বলার দরকার নেই। সিংহ ছক দেখে লগ্ন, কি বলছে আগে শুনি। আমি বলে দিই, এর হলো সিংহ লগ্ন নরগণ, আর রাশিটা হলো ধনু রাশি। আপনি জানেন তো? না, ঠিক জানি না, আমরা এসব ঠিক চর্চা করি না, আমরা জানি না এটা। তাহলে আপনার কেন মানে জানার আপনার জন্য আগ্রহ জন্মালো? আপনার প্রোগ্রামটা ভালো লাগছে বলে সেই জন্য। ভালো লাগার জন্য। আচ্ছা, আমি একটা একটা করে বলবো, আপনি উত্তর দেবেন খালি। হ্যাঁ, হুম। আচ্ছা, আমি যেটা হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি যে এর কিন্তু অকারণে, প্রথমেই এইটা বলবো, এ খুব মানে নিজেকে না, মানে আত্মসম্মান বোধটা এর মধ্যে ভীষণ কাজ করে। আচ্ছা, হ্যাঁ, তাই তো? হুম। মানে আবার- যেটাকে সেলফ রেসপেক্ট হ্যাঁ, বলি আমরা। আবার ভালো খাওয়া, ভালো পড়া, এগুলো পছন্দ করে। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, এর কিন্তু মানুষের সাথে মানে অকারণে ঝুট ঝামেলায় জড়ায়। হুম, যেই কাজটা করে না সেই বদনামটাও একে খেতে হয়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, হয়, হ্যাঁ। বলবেন আপনি, আমি ভুল বলছি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এই ভালো মন্দ খাওয়া, বিদেশি যাওয়া, বিদেশ ভাষা, এগুলো এর ভীষণ পছন্দের। দ্বিতীয় হ্যাঁ। নম্বর কথা, এ সায়েন্সের স্টুডেন্ট, আর্টস নয় কিন্তু। আচ্ছা। আমি যেটা বলছি সেটা ভুল কি ঠিক ঠিক সেটা সেটা বলুন। বলুন। সায়েন্সের সায়েন্স হ্যাঁ, নিয়ে ঠিক পড়ছো? বলছেন। হ্যাঁ। ঠিক বলছেন। সায়েন্স নিয়ে হ্যাঁ। পড়ছো তো? আচ্ছা, এইবার আচ্ছা। বলি, এইবার আরেক বলতে থাকি। 7, 8, 9, 10 দশমপতি যে কিনা একে ভালো কর্ম দেবে, সেই কর্মপতি অশুভ অবস্থায় থাকার জন্য এ কিন্তু মনের মতো কর্ম পাচ্ছে না। কর্ম করবে কিন্তু মনের মতো নয়। আচ্ছা, আপনি বলুন ভুল না ঠিক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ, ঠিক। হতে বাধ্য। তার মানে আলটিমেটলি প্রাপ্তি যোগটা কম আর কি। হ্যাঁ, মানে মনের লোকের মতো- জন্য ভালো চাইবে, কিন্তু দেখা যাচ্ছে এমন কিছু হচ্ছে লোক ওর থেকে দূরে চলে যাচ্ছে, হ্যাঁ। যে তুমি বললে। পাশাপাশি কর্মের জায়গাটাও চেষ্টা করবে, এবং তুমি যেটা বুঝিয়ে দিলে যে সেটা হচ্ছে শিক্ষাতেও কম নয়। না, মানে শিক্ষিত হয়ে ছেলে। শিক্ষার ব্যাপারে বা হ্যাঁ। জ্ঞান বোধের ব্যাপারেও কম নয়। না, কিন্তু কিন্তু এর মনের মতো মনের কাজটা মতো পাওয়া হচ্ছে না। কর্মসংস্থানটা যেটা হবে করবে না। সেটা মনের মতো হবে না। মনের মতো হবে না। তাই সেরকম- জন্য, কারণ কর্মপতি অশুভ অবস্থায়। সেরকম কি হচ্ছে ওর ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, তাই হচ্ছে। বেশ। অতএব একটা যে যার মধ্যে ভালো চাহিদা থাকে, আর সেই চাহিদা যদি তার পূরণ না হয়, তখন অটোমেটিকলি তার মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। হতাশা চলে আসে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিপ্রেশন চলে আসে। হ্যাঁ। তো আপনি এগুলো হচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে? হ্যাঁ। বেশ, তাহলে এবার এখান থেকে কি করে, আচ্ছা যেগুলো উনি বললেন সেগুলো ছেলের সাথে মিলছে কোনগুলো, মিলছে না কোনগুলো বলুন। হ্যাঁ, সবই মিলছে। সবই মিলছে। তাহলে আপনি বুঝুন যে ছক দেখে কত কিছু বলা যায়। আমরা বারবার করে সিটিভিএনে বলি যে ছক হচ্ছে গুরুত্বপূর্ণ। যে অ্যাস্ট্রোলজার ভালো ছক দেখতে পারেন, বুঝতে পারেন, অনেকের অনেক পদ্ধতি আছে, কিন্তু ছক হচ্ছে কিন্তু বেসিক জায়গাটা, বুঝতে পারছেন?
অতএব- দেখুন ছকের মধ্যে ছবির মতো ওর জীবনের সব কথা উনি বলে দিলেন, মানে মনে হচ্ছে যেন উনি শুনেছেন আপনার থেকে বা উনি জেনেছেন, তা তো নয়। আবার ওনার তাহলে- শরীরও খারাপ যায়। মানে আপনার শরীর স্বাস্থ্য মাঝে মাঝেই খারাপ যায় কি যায় না বলুন তো? না আমার শরীরটা একটু খারাপ যায় তাহলে এই। আপনার কথাই বলা হচ্ছে। হ্যাঁ, আপনারটাই তো বললাম। সন্তানের ছক দেখে বাবারও শরীর স্বাস্থ্য, মায়ের আপনার শরীর শরীর স্বাস্থ্য স্বাস্থ্য এগুলো ভালো যাবে না। বোঝা যায়, বলা যায়। বুঝতে পেরেছেন আপনি? না শুনুন, বুঝতে পেরেছি। আর আসলে ওর জন্য টেনশন হয়, ওর আসলে ব্যাপারটা সরকারি, ও একটু দাঁড়ান, লেখাপড়া আপনাকে যেটা বলছি শুনুন। আপনার ছেলের মনের মতো চাকরি পেতে গেলে সে যে চাকরিই হোক, কিন্তু তার এই যে কর্মপতি অশুভ অবস্থায়, সেই কর্মপতিকে শুভ অবস্থায় আপনাকে আনতে হবে, অদারওয়াইজ কখনোই ও ভালো কর্ম পাবে না। আচ্ছা কর্মপতির প্রতিকার দরকার, এই হচ্ছে হ্যাঁ। পরিষ্কার গল্প। আর একেবারে পাওয়ারলেস, তাহলে কি করে হবে? কাজের জায়গাটা ভালো হবে না কখনো। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি ইমিডিয়েট এই জায়গাটা ঠিক করুন, যান। যা যা বললে সবই মিলল। হ্যাঁ। প্রবলেম ঘুরিয়ে ফিরিয়ে ওই একটা এবং জায়গায়, যেটা হচ্ছে কাজের জায়গা হ্যাঁ, খারাপ। অর্থকারক গ্রহ ভালো নেই। আলটিমেটলি কাজের জায়গা খারাপ হলে তো খুব স্বাভাবিক, অর্থের জায়গাটাও থাকে অর্থের না। জায়গা খারাপ হবেই। আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কারোর সাথে, যান। ঠিক আছে, আপনার যদি মনে হয় দিদির কাছে আসবেন, দিদির কাছে আসতে পারেন। যদি মনে হয় আপনি অন্য এইটা কাউকে ঠিক- দেখাবেন, দেখাতে পারেন। কিন্তু ওর কর্মপতি খারাপ, কর্মের জায়গাটাকে ঠিক করুন। এইটা হচ্ছে ঠিক না পরিষ্কার। করলে কিছুতেই ভালো কর্মই পাবে না, পাবে কোনো না। দিন পাবে না হারগিস। এবং বয়স দেখো প্রায় 95-এ হচ্ছে জন্ম, তবে তার মানে ওর তো প্রায় 30 বছরের উপর বয়স, 31 হ্যাঁ, রানিং। হ্যাঁ। 31 রানিং, এই সময়টা হচ্ছে কর্মের ক্ষেত্রে বেস্ট পিক আপে যাওয়ার সময়। এরপরে আস্তে আস্তে স্লো ডাউন হবে। 30 থেকে 35 বছরের মধ্যে ওকে একটা পিক আপ নিতে হবে। সেটা যদিও না পারে, তাহলে কিন্তু কেরিয়ারে পরবর্তীকালে বাধা আসবে। গ্রোথটাই পাবে না, মানসিক জায়গা খারাপ হয়ে ইনক্রিমেন্ট যাবে। পাবে না, গ্রোথ পাবে না ওর। এবং যেটা আরেকটা বড় বিপদ, সেটা হচ্ছে মানসিক একটা হতাশা কাজ করবে। হ্যাঁ। এবং সেটা পরবর্তীকালে ওর মধ্যে একটা ভয় সৃষ্টি করবে যে আমি মনে হয় পারবো না এটা পারবো না, করতে। পারবো না। বুঝতে পারছেন? এইগুলো করুন, আপনি কর্মস্থানটা ঠিক করুন। দিদির নাম্বার রয়েছে নিচে 7596853615, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। এই যে দেখুন, এই যে নিচে নাম্বার দেওয়া, এই যে এটা হচ্ছে বুকিং নাম্বার, এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই নাম্বার 7596853615, এই নাম্বারে করে নিতে পারেন। যদি মনে হয় যে আপনার ক্ষেত্রে চেম্বারে আসা প্রবলেম, আপনি অনলাইনে প্রতিকার করতে পারেন। অনলাইনের প্রতিকার আপনি বাড়িতে বসেই রেমেডি পেয়ে যাবেন 4টে থেকে 7টা অবধি। 4টে থেকে 7টা প্রত্যেক দিন। আচ্ছা, তো এর ক্ষেত্রে কতটা ডেভেলপমেন্ট তুমি দেখতে পাচ্ছ? মানে দেখো, যদি এ কর্মস্থান ঠিক করায়, কর্ম- কতদিনের মধ্যে ওর গ্রোথটা আসবে? দেখো। একদম পরিষ্কার ওনার হয়ে আমি তোমায় জিজ্ঞেস করছি। না না, শোনো, একটা কথা বলি। আমি কোনো কত দিন আর মাস বলবো না, আমি বলবো এইটাই, আমি যদি চশমা পরি আমি চোখে দেখতে পাবো। তা আমি যেদিন থেকে চশমা পরবো তার তখন থেকে আস্তে আস্তে আমি দেখতে পাবো। তা ঠিক এটাও ঠিক তাই, এটাকে ঠিক করলেই সে তার শুভ ফল পেতে শুরু করবে। এবার করবে না করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবং ঠিক, এবার চলো আরেকজন রয়েছেন ফোনে, নিয়ে নি। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি অনিতা দেবনাথ বলছি, অনিতা দেবী কোথা থেকে বলছেন? নবদ্বীপ থেকে। নবদ্বীপ থেকে। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের সম্পর্কে। কারো কেউ গিয়েছিলেন দিদির কাছে? না না, আমি এই আপনি টিভিতে দেখে হ্যাঁ। আপনার ভালো লেগেছে তাই আপনি ফোন করেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। Date of birth? চলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। মেয়ে 17ই অক্টোবর 2002। 17ই অক্টোবর। 17ই হ্যাঁ। অক্টোবর 2002। হ্যাঁ, টাইম বলুন। 5:45 সকাল। 5:45 AM, মানে সকালবেলা। আর জন্মস্থান কোথায়? নবদ্বীপ। জন্মস্থান হচ্ছে নবদ্বীপ। তুলা লগ্ন, কুম্ভ রাশি আপনার কি জানা আছে? না। আচ্ছা, তুলা লগ্ন, কুম্ভ রাশি, গণ হলো দেবারি গণ, অর্থাৎ কিনা রাক্ষস গণ। বুঝতে পেরেছেন? হ্যাঁ। আমি দেখছি, দেখে বলবো একটা একটা, হ্যাঁ? আপনি লাইনে থাকেন। এই যেটা টিভিতে দেখছেন না, দরকার হলে ছবি তুলে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার মেয়ের জন্ম ছক কিন্তু, হ্যাঁ। আচ্ছা। কোথায় কোন গ্রহ আছে এমনি দেখতে পাচ্ছেন, দেখুন হলুদের মধ্যে লেখা রয়েছে। এর না যেটা দেখতে পাচ্ছি, এই মেয়েটা খুব শৌখিন টাইপের মেয়ে,
হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যেটুকু খাবে পরিষ্কার খাবে, কম কথা বলবে, কিন্তু রেগে গেলে মারাত্মক। এবার দেখতেও মোটামুটি খারাপ না, কিন্তু কিন্তু যেটা আমি বলছি সেটা হলো এর হাই ফাই ব্যাপার সব, আর সব কাজে বাধা, হওয়া কাজ কিছুতেই হতে দেবে না। হ্যাঁ, আর হ্যাঁ। তাই তো, এবং হ্যাঁ, হ্যাঁ। এর বিয়ের জায়গাতেও বাধা, কারণ বিবাহ কারক গ্রহ বিয়ের ঘর খালি থাকলে, আমি বারবার বলি, বিয়ে হতে দেয় না, এবং বিয়ে হলে সেটা কিন্তু বিচ্ছেদে পরিণত হয়ে যাবে, ডিভোর্স 100%। বেশ। আর এই মেয়ে চাকরি করার ছক, এ সবসময় বলে ভাবে আমি চাকরি করব, এবং এ কোনো মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা বা কোনো সেবামূলক কাজে যদি যায় তাহলে সেটা এর হবে। আচ্ছা, বলুন এবার। প্রথম আগে বলুন তোর হ্যাঁ হ্যাঁ পছন্দ। হ্যাঁ, ও প্যারামেডিক্যাল নিয়েই পড়েছে। ব্যাস, মিলে গেল এক এক করে মেলান। দ্বিতীয়ত, ওকে দেখতে খারাপ নয় এবং ওর একটু চুজি, মানে ভালো হ্যাঁ, জিনিসটাকে ওর হলে ভালো হয়, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ হ্যাঁ তাই হ্যাঁ, কি? সবকিছু। হ্যাঁ, ওর এমনি 8 সংখ্যার জাতকও, দেখতে সুন্দর হবেই, খুব স্বাভাবিক। আচ্ছা, আর দ্বিতীয়ত আপনি আমাকে আরেকটা বলুন যে ওর হওয়া কাজ আটকে গেছে, এরকম কি কি ক্ষেত্রে ওর আটকে গেছে হওয়া কাজ, যে প্রায় হতে হতে সে হয়নি আর কি, এরকম? এখনো সেইভাবে মানে চাকরির দিক দিয়েও চেষ্টা হয়নি, আর বিয়ের দিক দিয়েও এখনো দেখাশোনা কোথাও করিনি। যাক, কিন্তু করলে বুঝতে পারবেন। দেখাশোনা করলে আপনি বুঝতে পারবেন যে সেই ক্ষেত্রে ও একটা চাইবে, আপনার একটা চাইবেন, বিয়ে মোট কথা ছেলের বাড়ি হতে আরেকটা দেবে চাইবে। না। হ্যাঁ, হতে দেবে না, বিয়ে হওয়ার আপনি একটা আর জিনিস হলেও ডিভোর্স। আচ্ছা, বিয়েটা উনি চেষ্টা করেনি বললেন, কিন্তু আর চাকরিটার ক্ষেত্রেও চাকরিটা তো সমস্যা। আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ। ওর বয়স এখন 23, তাই তো? হ্যাঁ। 23 বছর হ্যাঁ। বয়স। তা 23 ওর মোটামুটি ভাবে ধরুন গ্রাজুয়েশন যদি 21 হয়ে যায়, চাকরি করার মতো যারা, তাদের আরো 2 বছরের চাকরি। কর্মক্ষেত্রেও বাধা। ও কি নিয়ে সেবামূলক, দিদি বলছেন যে সেবামূলক ক্ষেত্রে ওর কাজ করা, আপনি বললেন কি করেছে ও বললেন? বা মেডিকেল লাইন নিয়ে পড়া। ও প্যারামেডিক্যাল নিয়ে মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে 1 বছর ইন্টার্নশিপ করেছে। তারপর ইন্টার্নশিপ করে তার চাকরি পেল না কেন? ইন্টার্নশিপ করলো এই তো এই অক্টোবরে শেষ হলো ইন্টার্নশিপ। অক্টোবরে শেষ হলে তারপর চাকরির জন্য দেখছো? না, এখনো কোথাও এখনো ইন্টারভিউ দেয়নি। কেন দিচ্ছে না কেন? ও তো ইন্টার্নশিপ যদি শেষ হয়ে যায়, যেখানে ইন্টার্নশিপ করে সেখানেই অনেক সময় হ্যাঁ, চাকরি চাকরি হয়ে হয়ে যায়, যায়। সেখানেই চাকরি হয়ে যায়। সেটা হয়নি হ্যাঁ ওর? হ্যাঁ, হ্যাঁ ওই তো বিটু পোদ্দার হসপিটালে বলেছে ওখানটায়। হ্যাঁ, তা সেটা হয়নি ওর। না, তাহলে সবকিছু জমা দিয়েছে। ওরা এই দেখুন, এই যে ডাকবে কর্মক্ষেত্রে বাধার কথা উনি বললেন, তার প্রমাণ হচ্ছে এটা। যারা যেখানে ইন্টার্নশিপ এও করে কিন্তু- তার কিন্তু চাকরি সেখানে হয়ে যাওয়ার কথা। কথা। ওর এর- হলো না, এটা কিন্তু না। বাধা একটা। আপনি বুঝুন এগুলো, অনেকে বুঝতে পারে না কোথায় বাধা আসলো, কি এবং হলো। এর মনের মতো কাজ পাবে না, যেরকম মনের মতো। চাইবে, যে ধরনের কাজ করতে চাইবে সেটা হবে সেটা না। পাবে না, স্যালারি সেরকম হবে না। আপনি চান এখান থেকে বেরিয়ে আসুক ও? আপনি তাহলে তো এটা কি করে কি করতে হবে? এটা আপনি তো নবদ্বীপে থাকেন, আপনি কৃষ্ণনগরে নাম লেখান। যদি আমাকে দেখাতে চান তাহলে কৃষ্ণনগরের নাম লিখিয়ে আপনি আসুন, আসার চেম্বারে পরে চলে বলে আসুন, দেবেন। হয়ে যাবে। হ্যাঁ, নবদ্বীপ থেকে কৃষ্ণনগর কিছুই না, কেমন ঘন্টা খানেকের কিছু না, রাস্তা। ওখান থেকে অনেক লোক আসে। হ্যাঁ, চলে আসবেন, এবার ওখানে দেখিয়ে নিন। আরেকটা কথা হচ্ছে, দিদিকে ফলো করবেন। আমাদের সিটিভিএন এর এখন নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফেসবুক এবং ইউটিউবে হ্যাঁ। আপনি রাস্তাঘাটে বাজারে চলতে ফিরতে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড পেতে পারেন। তার জন্য পডকাস্ট হচ্ছে, তার জন্য রিলস হচ্ছে, তার জন্য ব্লগ তৈরি হচ্ছে, সমস্ত ভাবে তৈরি হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র টিভিতে নয়, আপনি কিন্তু এখন আপনার মোবাইল ফোনেও পারবেন। অ্যাস্ট্রোলজির অ্যাক্সেস পাবেন। এটাকে মাথায় রেখে আপনাকে চলতে হবে। আজকে এখানে আমরা শেষ করব। অ্যাস্ট্রোলজার অন্যাদি ইউটিউবটা সার্চ করলেই পেয়ে যাবেন। সার্চ করলে পেয়ে যাবেন। আজকে এখানে শেষ করব। আজকে শনিবার, থেকে- তার মানে অবশ্যই আগামীকাল রবিবার হ্যাঁ। 4টের সময় আবার দেখা হচ্ছে। 4টে থেকে 7টা অবধি অনলাইন অনলাইন আছে, হ্যাঁ। এটাতেও আপনি থাকতে পারবেন। বেশ, আজকে এখানে শেষ করছি। আগামীকাল আবার বিকেল 4টায় দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। নমস্কার দিদিকে। নমস্কার। নমস্কার সবাই। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।